হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো স্কুল থেকে চলে এসেছি, স্কুল থেকে এসেই এখন ব্লগটা শুরু করলাম। যাওয়ার সময় হয় না, কারণ তাড়াহুড়ো এত থাকে। তো এসেই এখন রান্নাঘরে ঢুকবো, চলো দেখতে থাকো। সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে খুব একটা বেশি রান্নাবাড়ি করিনি, সেই জন্য। এই দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এখন গরম গরম ইলিশ মাছ ভাজা করবো, তারপরে আমরা দুজন খাবো। 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই যে এখন ভাত নিচ্ছে। আজকের মেনুটা একটু বলে দাও। মেনু হচ্ছে সাধারণ, সেরকম কিছু নয়। চাল কুমড়ো মাছের মাথা দিয়ে প্লেন। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। আর হচ্ছে মুসুর ডাল, দেখো। আর এখানে তো দেখছই তোমরা যে ইলিশ ভাজা হচ্ছে, দিয়ে আজকে খাওয়া। তেল দিয়ে দেওয়া হবে উপরে, টেস্টি হবে খাবার। বিকেলবেলা ছাদে আসতে খুব ভালো লাগে, সারাক্ষণ ঘরে তো আর ভালো লাগে না, বলো? তো ছাদে চলে আসলাম, ছাদে চলে এসে কয়েকটা ফল তুলবো ভাবছি। তো তুলে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। কামরাঙ্গা দেখো তুলে নিচ্ছি। তো ভেতরে ভেতরে আরও কামরাঙ্গা হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? এই যে বাবা পড়ে গেল। এই যে আমরা খাই না, খাই, অনেকেই ভালোবাসে, তাদেরকে দিয়ে দেওয়া যায়। এই দেখো ভেতরে ভেতরে কত হয়েছে, ও বাবা পড়ে গেল। এই দেখো বেশ মিষ্টি এগুলো খেতে, আর বেশ ভালো, একদম অর্গানিক। ওদিকে অনেক আছে যেগুলো আমি আনতে পারবো না, তো ড্রাগনের কাঁটা, ঠিক আছে, বাকিগুলো পরে তুলবো। এই দেখো ড্রাগন, কতগুলো এগুলো তুলে নিলাম। গরম চা, যাকে এই ফুলের দেখছো কালারটা কি সুন্দর, ভারী মিষ্টি। এই যে অনেকে ভিডিও দেখার পর বলছে আমি খাবো, আমাকে দিও, বেশ ভালো। তো ভালো লাগে, গাছের ফল দিতে হয় সবাইকে। এই দেখো সন্ধ্যা দিয়ে দিলাম, দেখো কি ভালো লাগছে না? দেখতেও ভালো লাগে, মনটাও ভারী ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। সবার মঙ্গল করো ঠাকুর, এটাই চাই। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলায় অলরেডি চলে এসছে, দেখো চা আর 2টো বিস্কিট নিয়ে, আর সাথে চলছে টিভি। এই যা, এটাই রুটিন সন্ধ্যাবেলায়। আগে তো আমার এখানে কে থাকতো বুঝতেই পারছো, আমার ডুও থাকতো। তো হাসি মুখে বলছি তোমাদের সাথে কথা, কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। বাড়িতে আমি চা খেতেই পারি না একদম, মানে সকালে তো চা খাই না, একদম সকালে চা খাওয়ার পাট চুকিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা মাঝে মধ্যে দোকানে যাই বলে আর চাই খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, খাই একটু চা। তো খেয়ে নিই, আবার পরে আসছি। একটা গান আছে না, যে ভালোবাসা কেন এত অসহায়। সত্যি ভালোবাসা সত্যি অসহায়। 7 জুলাই ও চলে গেছে, আজকে তোমার প্রায় 15 দিন বা 20 দিন হলো। যাই হোক, 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য ওর কোনো কিছু আমার মন থেকে যাচ্ছে না, মানে ওকে আমি মন থেকে সরাতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো অনেকে বলছে যে ওর যাওয়ার সময় হয়ে গেছে তাই চলে গেছে। হ্যাঁ, হয়তো বা এটাই হয়তো আমাদের সান্ত্বনা, যে ওর, আমার কাছে সান্ত্বনা, যে ওর যাওয়ার সময় হয়ে গেছে তাই ও চলে গেছে। ওর বাটি, ওর গলার চেন, ওর ওষুধ, ওর বিভিন্ন মেডিসিন বক্স, যেমন তেমনই আছে। কারণ ও তো শুধু ডগই ছিল না, সন্তান ছিল।
এই কষ্ট যাদের বাড়িতে আছে তারা মেন্টালি কি করে ওদের সাথে অ্যাটাচ হয়ে যাও তো জানো। জানি না, এই কষ্ট সারা জীবন নিয়েই হয়তো চলবো। আরেকটা ডগি বলছে বাড়ির লোক যে নিয়ে আসো, কিন্তু সাহস হচ্ছে না আর। ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না, ডুয়োর জায়গা আমি কাউকে দিতে পারবো না। একই রকম দেখতে হলে কি হবে, ডুয়ো। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, তো সেগুলোই করছি। ভালোবাসা দিও, আমার সাথে থেকো তোমরা। আমি একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবতে পারিনি এরকম কিছু আমার সাথে হবে এত তাড়াতাড়ি। জানতামও যাবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে, 6 বছর বয়সে চলে যাবে, সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, যাওয়ার সময় হলে তো ওদের আয়ু খুব কম জানি, তবে এতটুকু সান্ত্বনা যে ওকে কোনোদিনও অবহেলা করিনি। ওকে মানে নিজের সন্তানের চেয়েও বেশি যত্ন ওকে করেছি। আমার ছেলেকেও মনে হয় আমি এত যত্ন করে বড় করিনি ওকে যেভাবে করেছি। ওরা হয় এরকম। যাই হোক, আর এসব কথা বলছি না, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শোয়ার পালা। তো তার আগে বাড়ির টুকিটাকি কাজ একটু থাকে, সেগুলো করে নিয়েই শুতে হয়। তো যেহেতু কালকে স্কুল, মানে প্রতিদিনই স্কুল থাকে, এক সানডে ছাড়া জানোই, তো সেজন্য আগে রাতের বেলায় অনেক কাজ এগিয়ে রাখতে হয়। দেখো, এই যে এগুলো খোলা হয়েছিল, এগুলো এখন লাগানো হচ্ছে, যেহেতু আমি হাতে পাই না সেহেতু। তো এই তো, এটাতে দাও, এই পাশেরটা দুটো চার নাই, আর পর্দা না দিলে না ভালো লাগে না দেখতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও, আর অনেক বেশি করে সাপোর্ট করো। টাটা, সবাই ভালো।